দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে তো ঠাকুর প্রণাম করে নিয়ে সদর দরজায় জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো লিকার চা করেও খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখন নাতি স্কুলে যাবে। কালকে যে ফাংশান ছিল ওরা এসেছে, তো স্কুলে যাবে। দেখো অত পেন পেন্সিল বই নিয়ে পড়াশোনা করা হয়ে গেল। তো যাই হোক, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সারাদিন আমি যা যা কাজকর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো, আবার আর যা কাজ করব তখন সব তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, সকালে তো লিকার চা খেয়ে নিয়েছি। দেখো আবার এখন দুধ চা নিয়ে চলে এসেছে, বৌমা করে নিয়ে এলো। দেখো দুধ চা আর যে রুটি, একরকম রুটি পাইনি, দু রকম রুটি। তো যাই হোক, আজকে রুটি দিয়ে চা খাওয়া হবে। তারপরে বাইরে যাবো, চান টান করে আসবো। এখন চান করা হয়নি, কাজ হয়ে গেছে সব। চলো চা খেয়ে নিই। কোনটা আমার সাদা ছোটো কাপটা নিই, পড়ে গেছে গো। একটু খেয়ে নিই। সারাদিন গরম হচ্ছে। দেখে বমি করার মতন করতে করতে রাস্তায় গিয়ে চোখ মুখে জল দিচ্ছে। দেখো বন্ধুরা, আজকে তো কী কী রান্না হবে তোমাদের দেখালাম। দেখো আজকে কী রান্না হয়েছে। ছেলের খাওয়া হয়ে গেছে, যেন ভাতটা ঘরে নিয়ে চলে গেছি। তো দেখো হচ্ছে যে কেটেছিলাম পটল আলু ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর যে মোরলা মাছটা ছিল ওই মোরলা মাছটা টক হয়েছে। আর যে তেল পোড়াটা ছিল, তেল পোড়াটা উচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে। আর যে নাতির জন্য একটা ডিম সিদ্ধ হয়েছে, স্কুল থেকে এলো খাবে, তো ছাড়িয়ে দিই। দেখো বন্ধুরা, মাকে ভাত দিয়েছি, তেতো দিয়ে খাওয়া হচ্ছে। ভালো লাগে তেতোটা, ঠিক আছে খা। টক করেছি তেতো। দেখো বন্ধুরা, ছেলে তাকে খেয়ে নিয়েছে আর মাকেও খেতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো নাতিরও খাওয়া হয়ে গেছে, মেয়ে খাচ্ছে। দেখো আমার ভাতও বেড়ে নিয়েছে আর বৌমারও বেড়ে নিয়েছে। তো চলো, কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালামই। এবার খাওয়া শুরু করি। দেখো বন্ধুরা, রাত্রে আজকে কি রান্না হচ্ছে। এটা রুটি হয়ে গেছে, আর দেখাবে বাঁধাকপির তরকারি। দেখো বোধহয় হচ্ছে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে। অল্পই বাঁধাকপি করছি, কারণ মা আমি রুটি খাবো, তার জন্য বাঁধাকপির তরকারি। আর নাতি আছে, ও ফ্রিজ দিয়ে খাবে। আর কালকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজোর পান্তা, তো তার জন্য ভাত হচ্ছে। তো রাত্রিরে ভাত হচ্ছে, কালকে পান্তা খাওয়া হবে। আর শীতলা তলায় জল ঢালতেও যাবো। তো যখন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ছেলে বৌমা আর মেয়ে ওরা বললো আমরা গরম ভাত খাবো, তার জন্য ওদের জন্য ভাত, আমার দিন অল্প তরকারি। তো যাই হোক, মা খাওয়ার চাইছে, মাকে দিয়ে দিই খাবারটা। আর এখন রুটি নিয়ে নিয়েছি, তরকারিটা নিয়ে নিই। তো কাপড় ছেড়ে চলে এসেছি, ওই জন্য সে ভাত হবে, ঠাকুরের ভাত। মাকে দিয়ে দিই।
গরম আছে তরকারি, হ্যাঁ তরকারিটা গরম আছে, খেতে পারবেন না খাই দেবো। তো দেখো বন্ধুরা, ভাত তো হয়ে গেছে, আর এদিকে দেখো বসছি একটু, মানে পান্তা ভাত খাবো তাই একটু টক। ওই দেখো আলু বড়ি টমেটো দিয়ে টক হচ্ছে, একটু তেঁতুলে দিয়েছি, টমেটো তো আর টক হবে না। তো যাই হোক, কালকে তো রান্না করবো না, পান্তা খাবো, তাই টকটাও করে রাখলাম। তো টকটা আমার হয়ে গেছে, নিভিয়ে দিই। তো যাই হোক, রুটি তরকারি ভাত টক সবই তো হয়ে গেল। তো এখন খেতে খেতে তো রাতে রান্না করতেই এখন 10:30 বেজে গেছে, তারপরে সবাই খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, ব্লগটি আর বড় করছি না। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিও।